কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ডাক দিয়ে বলবে, ও লৌহে মাহফুজ, আমি মহান আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আমার কোরআনকে তোমার কাছে আমি আমানত দিয়েছিলাম। ও লৌহে মাহফুজ, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। লৌহে মাহফুজ তখন ডেকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ দুনিয়াতে কোরআন শরীফ জিবরাইল আমার কাছ থেকে দুনিয়ার জমিনে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। কোরআন শরীফ পৃথিবীতে আল্লাহ নাজিল করেছেন, কিন্তু দুনিয়ার মানুষের জন্য আল্লাহর কোরআন এটাই এমন একটা জীবন ব্যবস্থা, প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে আরম্ভ করে সংসদ ভবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, প্রত্যেকটা সেক্টর মানুষ কিভাবে পরিচালিত করবে এই সবগুলি মহান আল্লাহ তার কালামে, তার কোরআনে উল্লেখ করেছেন। শুধু এখানেই নয়, আল্লাহর কোরআন দুনিয়ার মানুষের জন্য এটাই এমন একটা মহা ঔষধ। ১৫০০ বছর আগে আল্লাহর রসুল বলে গেছেন, আমার যে কোন উম্মতের সাকরাতের সময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়, যদি তার আওলাদের মধ্যে কেউ হক্কানি হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম ছেলে যদি বাবার পাশে গিয়া বসে, মার পাশে গিয়া বসে, সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে। এজন্য আল্লাহ এক আয়াতে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কালাম দুনিয়ার সকল মুমিনের জন্য এটা একটা মহা ঔষধ। শুধু এখানেই না, কোরআন শরীফের তিলাওয়াতের মধ্যে আমার আল্লাহ এত আকর্ষণ রেখেছে, পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস কেউ রচনা করতে পারবে না যে অমুক পীর সাহেব, অমুক দরবেশ সাহেব গান শুনতে শুনতে আল্লাহর ওলি হয়ে গেছে গা, এমন ইতিহাস কেউ রচনা করতে পারবে না। কিন্তু আমরা একটা দুইটা নয়, হাজার হাজার গণনার প্রমাণ করতে পারবো যে আল্লাহর কোরআনের তিলাওয়াতের আকর্ষণে অসংখ্য চোর ডাকাতেরা ওরা আল্লাহর ওলি হয়ে গেছে।
এজন্য আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান আর জমিন পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলেও দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল আমার কালাম কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মানুষ, তোমার কাছে আমি আল্লাহ আমার কোরআনকে আমানত দিয়েছিলাম, এই কোরআনের আমানতদারি, তার জিম্মাদারি কতটুকু তুমি আদায় করেছ, এই হিসাব আগে আমার কাছে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ডাক দিয়ে বলবে, ও লৌহে মাহফুজ, আমি মহান আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আমার কোরআনকে তোমার কাছে আমি আমানত দিয়েছিলাম। ও লৌহে মাহফুজ, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। লৌহে মাহফুজ তখন ডেকে ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ দুনিয়াতে কোরআন শরীফ জিবরাইল আমার কাছ থেকে দুনিয়ার জমিনে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ, আমি জিবরাইল দুনিয়ার জমিনে লৌহে মাহফুজ থেকে তোমার কোরআনকে এনে দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 1 বছর আর 2 বছর নয়, 5 বছর আর 10 বছর আর 15 বছর নয়, দীর্ঘ 23 বছর সময় লাগায়া আমি জিবরাইল তোমার বিশ্ব নবীর কাছে তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। আল্লাহ, আমি তোমার নবীর কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা আপনি আমার কাছে ফেরত দেন।
আল্লাহর হাবিব তখন ডাকতে বলবে, প্রভু কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছেন? আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের বাসনিক ওই আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের ভাষণে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের কাছে আমি নবী আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। আল্লাহ, আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঐতিহাসিক ঘোষণা দিয়ে বলবে, উম্মতে মুহাম্মদীরা কোথায়? সব যাইয়া আসামির লাইনে দাঁড়াও, আমার নবী তোমাদের কাছে 23 বছরের মেহনতের কোরআন, রক্তমাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। ও উম্মতে মুহাম্মদীরা, এই কোরআনের জিম্মাদারি, তারা আমানতদারি কতটুকু তোমরা আদায় করেছো এই হিসাব আগে আমার কাছে দাও, এরপরে তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন না। ওই দিন কিন্তু সাফার জোরে আল্লাহর আদালতে দাঁড়াইয়া এই বক্তব্য দিলে জান বাঁচানো যাবে না যে আল্লাহ, দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল মোল্লার কাছে, এই দায়িত্ব আমাদের কাছে ছিল না। আমরা শুধু দুনিয়াতে কিভাবে মেম্বার হব, কেমনে এমপি হব, কেমনে মন্ত্রী হব, কিভাবে দুনিয়াতে মেল ফ্যাক্টরি মালিক হব, কেমনে আমরা দুনিয়া কামাই করব, এই ধান্দায় দুনিয়াতে লিপ্ত ছিলাম। আর কোরআন পড়ার দায়িত্ব ছিল হুজুরের কাছে। ফেরেশতারা তখন ধমক দিয়ে বলবে, বাঙালি দোস্ত, এটা বাংলাদেশ নয়, এটা হাসরের ময়দান। কথা কয় না? সজাগ আছেন তো আপনারা? এটা বাংলাদেশ নয়, এটা হাসরের ময়দান। কিছু হইলে আলেমদের মাথার মধ্যে দুনিয়ার সমস্ত তটিবিচ্ছুদের চাপিয়ে দেওয়া। এটা বাংলাদেশ নয়, এটা হাসরের ময়দান। এখানে আমার আল্লাহ কারো প্রতি জুলুম করবে না, ইনসাফ প্রতিষ্ঠিত করবে। যারা কণ্ঠে খেলে কিনা আমার ভাইয়েরা, এই করুণ দৃশ্য দেখে ফেরেশতারা কিয়ামতের মাঠে গোটা হাসরের ময়দানে একটা বাটি চালান দিবে, উম্মতে মুহাম্মদীরা কোথায় আছে সব খুঁজে বের করো। সমস্ত উম্মতে মুহাম্মদিয়াদেরকে বের করে জাহান্নামের রশি দিয়া বেঁধে জাহান্নামের দ্বারে প্রান্তে দাঁড় করাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার কোরআনের জিম্মাদারি, আমানতদারি কতটুকু তুমি আদায় করছো হিসাব আগে আমার কাছে দাও। এই করুণ দৃশ্য দেখে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। প্রভু, প্রভু, আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। কি করবেন আল্লাহ? আমি একটু আদম নবীর দরবারে যাব। জান সময় দিলাম। এমনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দুরূদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। গিয়া বলবে, ওগো আদম নবী, ও আদম বাবা, তাকে দেখুন না আজকে হাসরের ময়দানে কি করুণ পরিস্থিতি। এই যে মানুষগুলি আসামির লাইনে দাঁড়িয়ে আছে,
ওরা আমার উম্মত, আমি তাদের নবী, ওরা আপনার সন্তান, আপনি তাদের পিতা। আদম নবী গো, পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না। নবীর সামনে উম্মত যদি জাহান্নামে যায়, নবীর সম্মান ঠিক থাকে না। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বলবেন, প্রভু গো, আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হলো আসামি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, না না, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। আমার ভয় লাগে, আমি পারবো না আল্লাহর দরবারে আমি আমার সন্তানের পক্ষে সুপারিশ করার জন্য। টাঙ্গাইলের মুসলমানেরা কিয়ামতের মাঠে কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে, কেমন ভয়াবহতা সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই, আগে আমাকে বাঁচাও। শুধু আদম নবী কেন, সমস্ত নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আগে আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়াগুলি বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, আগে আমাকে বাঁচাও। সজাগ আছেন তো আপনারা? হ্যাঁ, সমস্ত নবীরা বলবে, আল্লাহ উম্মত লাগবে না, আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়াগুলি বলবে, আল্লাহ মুরিদ লাগবে না, হ্যাঁ আমাকে বাঁচাও। সন্তান তার বাবাকে দেখলে পালায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে পালায়ন করবে, কেউ কারো কোনো উপকারে আসবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের মাঠে ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন, কেউই কারো কোনো কল্যাণে আসবে না, একটার একটাকে পরিচয় দিবে না, যেরকম ঠিক না। আর ভণ্ড যারা, জডাওয়ালা, মুখওয়ালা, শিংওয়ালা, এরা হাসরের ময়দানে লেস কান্দে ফেলে দৌড়বো আর মুড়িতে হেরে দৌড়াইব। ও পীর সাহেব, কোথায় যান? বৎসরে বৎসরে গরু দিলাম, খাসি দিলাম, মহিষ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, আপনি না দুনিয়াতে আমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে আসছিলেন, আপনি যাচ্ছেন কোথায়? পীর সাহেব তখন দৌড়াবে আর বলবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি দুনিয়াতে কোনো ফিরা ছিলাম না, আল্লাহ আমি দুনিয়াতে কোনো ফিরা ছিলাম না, আমি দুনিয়াতে ভাব ধরছিলাম, দুনিয়ারা কামাই করতাম, এই গাধা আমার ফির মানে করে হে বুঝজামাল ছিল না। দেখেন আপনারা হাসতেছেন, আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না। বাংলাদেশে আমরা দেখেছি, যার গাড়ি নাই তারে আমরা গাড়িওয়ালা কই না, যার বাড়ি নাই তারে আমরা বাড়িওয়ালা কই না, যার দোকান নাই তারা আমরা দোকানওয়ালা বলি না, যার রিস্কা নাই তারা আমরা রিস্কাওয়ালা বলি না। ঠিক তেমনি ভাবে যার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবীর সুন্নাতের কোনো খবর নাই, সে কখনো পীর আর মুজাদ্দিদ হতে পারে না। এত সস্তা পীরের বাজার। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের বিবেকের আদালতে আপনারা বলুন তো দেখি, এই দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি মাজার কার মাজার?
রাসূলুল্লাহর মাজার, যেরকম ঠিক কিনা? আমার কথা উত্তর দেন আপনারা। ওয়াজ তো আমি গুরুস্থানে করতেছি না, জিন্দা সামনে করতেছি। সুতরাং ওয়াজ আপনাদের অর্ধেক, আমার অর্ধেক। রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ আমার ভাইরা, এই দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি মাজার রাসূলুল্লাহর মাজার, যেরকম ঠিক কিনা? এবং আমরা বিশ্বাস করি আমার নবী যেই মাটিতে শুয়ে আছে ওই মাটির মর্যাদা খোদার আরশের চাইতে আরো দামি। শুধু এখানেই না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, দেওবন্দি আলেমদের আকীদা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে সশরীরে জিন্দা। তো নবী হাদিসে বলে গেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আল্লাহর রাসূল বলে আমার রওজার পাশে গিয়া দাঁড়ায়া আমাকে যখন কেউ সালাম দেয় আমি নবী নিজ কানে শুনি। সুবহানাল্লাহ, বাড়ির যায় বললেন। হ্যাঁ আচ্ছা, শুনে যখন জিন্দা না মুর্দা? কথা বলেন। শুনে যেহেতু জিন্দা না মুর্দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজাতে সশরীরে জিন্দা, এটা বোঝার জন্য আমি আরো একটু সহজ করে দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন তো আপনারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, সাহাবীরা প্রশ্ন করলেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনাকে আমরা কোথায় দাফন করব? একটু জায়গার নামটা বলে দিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, আমি মারা গেলে আমাকে কোথায় দাফন করতে হবে এটা এখন আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই। আমি মইরা গেলে আমার লাশ গোসল দেওয়াইয়া, কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া রাসূলের রওজার সামনে নিয়ে রাখো, আর নবীর জিগায় আমাকে কোথাও দাফন করতে হবে। নবী যেখানে কই সেখানে দাফন করে দিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবীরা লাশ গোসল দেওয়াইয়া, কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজার সামনে নিয়ে রেখে সকল সাহাবীরা চুপ করে দাঁড়িয়ে আছে। কোন একজন সাহাবী সাহস করে না, কে রওজা শরীফের সামনে গিয়া দাঁড়ায়া কে আল্লাহ নবীর সাথে কথা বলবে। কোন একজন সাহাবী সাহস করে না, কারণ নবী তো রওজাতে সশরীরে জিন্দা আছে। কেউ সাহস করে না। কিন্তু দুঃখ সেই জায়গায় হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশের হাজী সাহেবরা হজের সফরে গেলে, যারা গেছেন তারাও দেখছেন। সুবহানাল্লাহ, হাজী সাহেব মদিনাতে রাসূলুল্লাহর রওজার সামনে যাবে, নবীরে সালাম দিবে। রওজা শরীফের সামনে গিয়েও হাজী সাহেবের ব্যস্ততা কমে নাই, সেখানে গিয়েও হাজী সাহেব মোবাইলে সেলফি নিয়ে ব্যস্ত থাকে। কথা কয় না? আটো জোরে বলুন না। আর আমি এখন তো নবীদের সামনে যাচ্ছি, আমি মদিনার মালিকের সামনে যাচ্ছি, সেখানে গিয়ে আমি সেলফি নিয়ে ব্যস্ত। অতটুকু অনুশোচনার সৃষ্টি হয় না। আমি যখন রাসূলের রওজা শরীফের সামনে যাব, যখন আমি লোহার ছিদ্রের সামনে যাব, তখন তো আমার চেহারা নবীর চেহারা সামনাসামনি হয়ে গেল। এই জন্য এই সমস্ত হাদিস সাহেবের নাম দেওয়া দরকার, হাদিস সেলফি সাহেব, যেরকম ঠিক না? রিয়াজুল জান্নার ভিতরে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সেলফি বাজিদের জন্য নামাজটা পর্যন্ত পড়া যায় না। আমার লক্ষ্য করে দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর রওজার সামনে নিয়ে রেখে কোন একজন সাহাবী সাহস করে না, কে আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া কথা বলবে, কে রওজা শরীফের সামনে দাঁড়ায়া বিশ্ব নবীর সাথে কথা বলবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে ডাক দিয়ে বলে, সাহাবীরা আমাকে একটু সুযোগ করে দাও, আমি বিশ্ব নবীর সাথে 2টা কথা বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা
বন্ধ করে মাথা নিচু করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার দুনিয়ার সাথী, আপনার হিজরতের সাথী, আপনার গুহার সাথী, আপনার হাতের প্রথম মুসলমান, এমনকি আপনার শ্রদ্ধেয় শ্বশুর আবু বকর সিদ্দিকের লাশটা লইয়া এসেছি নবী গো, অনুমতি দিবেন আপনার পাশে দাফন করে দেওয়ার জন্য। ওগো নবীজি, যদি অনুমতি দেন আবু বকর সিদ্দিককে আপনার পাশে শোয়া দিব, অনুমতি যদি না দেন তাহলে দূরে অন্য কোথাও নিয়ে দাফন করে দেব। এই কথাগুলি বলে বলে হযরত আলী কাঁদলে, ওমর কাঁদলে, উপস্থিত সাহাবীরা যখন কান্না শুরু করে দেয়, এমনি সাহাবীরা যখন শুনতে পেরেছে রওজা শরীফ থেকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলে আলী রে, আরে ওমর, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুর বন্ধুর পাশে তোমরা রেখে দিয়ে যাও। আমার আবু বকর কয়, আমার বন্ধু কই, আমার আবু বকরকে আমার পাশে তোমরা শোয়া দিয়ে যাও। আর তোমরা শুনে যাও, এতদিন দুনিয়াতে আমার আবু বকর সিদ্দিক ছিল, আমি নবীর দুনিয়ার সাথী, গুহার সাথী আর হিজরতের সাথী, আর আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার আবু বকর সিদ্দিক হয়ে যাবে আমি বিশ্ব নবীর রওজা শরীফের সাথী। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থায় বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে শরীরে জিন্দা, যারা কণ্ঠে কেনা। কিন্তু আমি যে পয়েন্টটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেই পয়েন্টটা হলো, যেই নবী রওজাতে শরীরে জিন্দা, যিনাকে সালাম দিলে তিনি সালাম শোনে এবং তিনি সালামের জবাব দেয়, যেই নবীর রওজার মাটির মর্যাদা খুদার আরশের চাইতে আরো দামি আরো সম্মানী, ওই রাসূল রওজায় আপনাদের ঘাটাইল টাঙ্গা এলাকার যত হাজী হজের সফরে গেল, উমরার সফরে গেল, মদিনার সফরে গেল, রাসূলের রওজার সামনে গেল, কয়জন হাজী, কতজন হাজী টাঙ্গাইল এলাকায় রাসূলের রওজাতে নবীর মাজারে একটা করে মহিষ লয়ে গেছিল? জবাব দেন। হ্যাঁ, তিনি রওজাতে শরীরে জিন্দা, ওনাকে সালাম দিলে তিনি সালাম শুনে সালামের জবাবও দেয়। একজন হাজী একটা মহিষ নিল না, আচ্ছা একটা গরু, কথা বলেন, খাসি, কথা বলেন, মুরগি বাচ্চা, আগরবাতি, মোমবাতি, মান্নতের হাদিয়া, কিছুই নাই এখানে, উরুস নাই, সেখানে গান বাদ্য নাই, সেখানে খাসি নাই, গরু নাই, মুরগি নাই, মান্নতের কোনো ব্যবস্থা নাই। যারা কোন ঠিক কিনা? নবীর রওজা যদি কিছুই না থাকে বাংলাদেশে, কেন ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এখন আসুন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে, আল্লাহ উম্মত লাগবে না, আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়া গুলো বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, আমাকে বাঁচাও। এমন একটা কঠিন ভয়াবহতা সৃষ্টি হবে, জাহান্নামের আগুনের লেলিহান দেখে জিবরাইল পর্যন্ত আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের ফিলার দইরা সাজদায় পড়ে বলবে, আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার কঠিন আযাব আর গজব থেকে আমি জিবরাইল পর্যন্ত পানা চাই। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن
আল্লাহ রাব্বুল আলামিন বলবে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সব যাইয়া লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অর্ডার ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। ঠিক সেই সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, আল্লাহ আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমি পারলাম না গো নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। প্রভু, এই যে মানুষগুলি আসামি লাইনে দাঁড়িয়ে আছে, এদের মধ্যে এমন মানুষ আছে যারা দুনিয়াতে তোমার কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআনকে মোহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে তিলাওয়াত করেছে, তিলাওয়াত শ্রবণ করেছে, কোরআনের মার্কাজ তৈরি করতে যায় মাদ্রাসা তৈরি করেছে, কোরআনের বাগান সাজিয়েছে। আল্লাহ, ওরা সবাই কিন্তু কোরআনওয়ালা, ওরা জাহান্নামে গেলে কোরআনের মান ক্ষুণ্ণ হয়ে যাবে। মেহেরবানি করে এদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। নবী পেরেশান হয়ে যাবে, একটা দূর মারবে আল্লাহর নবী মিজানের পাল্লার কিনারে, আরেকটা দূর মারবে বিশ্ব নবী ফুলসিরাতের কিনারে যাবে, আরেকটা দূর দিয়ে আল্লাহর নবী জাহান্নামের কিনারে যাবে, আরেকটা দূর দিয়ে আল্লাহর হাবিব হাসরের ময়দানে যাবে। তেমনি ভাবে দুনিয়ার জমিনে একটা মুরগির বাচ্চাকে আকাশের কাউয়া যখন থাপড় মারে, সিলে যখন মুরগির বাচ্চাকে থাপড় মারে, বাচ্চার মা ওই মুরগিটা তার বাচ্চাগুলিকে কাকের হাত থেকে রক্ষা করার জন্যে, সিলের থাবা থেকে রক্ষা করার জন্যে একটা লাফ দিয়া গাছের ডালায় বসে, আবার বাচ্চার কাছে আসে, আবার যাইয়া সিল কাউয়ার দৌড়ানে দেওয়ায়, আবার বাচ্চার কাছে আসে, আবার যাইয়া গড়ে সালে আর সাদে বসে, আর দুইটা ডানা প্রশস্ত করে বলে, জলদি করে আমার ডানার নিচে আয়, আমার পাখার নিচে আয়, আমি তোদের মা, আমি মা থাকতে আমার একটা বাচ্চাকে কোনোদিন কাকের মুখে চিলের মুখে আমি মা ছেড়ে দেব না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য নবী যখন বাচ্চাওয়ালা মুরগির মতো রালতে আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে বলবে, নবী গো, কাইন্দিল্লা, পেরেশান হয়েন না গো নবীজি, আপনার কান্না আমি মহান আল্লাহ সহ্য করতে পারি না। ও নবী, মাথা উঠান আর সুসংবাদ লয়া যান, আজকে হাসরের ময়দানে, আজকে হাসরের ময়দানে আপনার উম্মতের বেলা আমি আল্লাহ, আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। ও নবী, আমার কোরআন যার জন্য সুপারিশ করবে, কোরআন যার জন্য দরখাস্ত করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। তখন দেখা যাবে আল্লাহর কোরআন সুন্দর সুনাম দেহের অধিকারী যুবকের স্রোত ধারণ করে দুনিয়াতে কোরআনের তিলাওয়াতকারী, তিলাওয়াত শ্রবণকারী, কোরআনকে মহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, যারা অশ্লীলতা, বেহায়াপনা, গান বাদ্য দূর করে এই সমস্ত কোরআনের মজলিস কায়েম করে, কোরআনের মজলিসের ব্যবস্থা যারা করেছে, ওরা সবাই কোরআনওয়ালা। এই সমস্ত মানুষগুলিকে, এই সমস্ত মানুষ
মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন ওই জাহান্নামের লাইন থেকে ধরে ধরে খুঁজে খুঁজে ধইরা আল্লাহর আদালতে গিয়া বলবে, ও আল্লাহ, এই মানুষগুলি দুনিয়াতে ওরা আমাকে মোহাব্বত করেছে, ওরা আমাকে তিলাওয়াত করেছে, আমাকে ভালোবেসেছে। আল্লাহ, আজকে হাসরের কঠিন ময়দানে মুসিবতের সময়ে আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, এই সবগুলো আসামি, প্রত্যেকজনের নামে নিম্নে 500, 700, 1000 করে মামলা আছে, এই সবগুলো আসামি। কোরআন শরীফ তখন হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া উম্মতের পক্ষে আল্লাহর সাথে জেরা করতে আরম্ভ করবে, আল্লাহ, চাইলে তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? কোরআন শরীফ তখন বলবে, আল্লাহ, তাইলে আমি আমার বন্দর হাত ধরেছি, যতক্ষণ পর্যন্ত জান্নাতের পরামর্শ না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তার হাত ছাইরা কোথাও যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে তাদেরকে জান্নাতবাসী ঘোষণা দিলাম। এই জন্য আল্লাহ আমার তিলাওয়াত কি তো আয়াতে বলেন, عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান আর জমিন, পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলেও দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল আমার কালামকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আরে শুধু এখানেই না, দুনিয়াতে আমার সন্তান যদি একজন কোরআনওয়ালা হয়, দুনিয়াতে আমার সন্তান যদি একজন হাফেজে কোরআন হয়, আমার সন্তান যদি একজন আলেম হয়, আমি যদি একজন হাফেজ আলেমের বাবা হতে পারি, আর আমার ইন্তেকালের সময় আমার সন্তান যদি আমার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, সূরা মুলকের তিলাওয়াত করে, আল্লাহর রাসূল বলে, আমার উম্মতের সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বর্তমান দুনিয়াতে, পৃথিবীতে চিকিৎসার ব্যবস্থা অনেক উন্নত, যেরকম ঠিক কিনা, অনেক উন্নত, কিন্তু সারা পৃথিবীতে আজও কি এই একটা মেডিসিন কি কোনো বিজ্ঞান বের করতে পেরেছে যে ওষুধটা সেবন করলে, যে ওষুধটা খাইলে আজরাইল যেদিন আমাকে ধরবে, আমার প্রাণ পাকে যেদিন বের করবে, এই ওষুধটা সেবন করলে, ইনজেকশনটা পুশ করলে আমার মৃত্যুর যন্ত্রণা হবে না, আমার সাকরাতের কষ্ট হবে না, এমন ওষুধ কি দুনিয়াতে আছে? কথা বলেন। কিন্তু আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে হাফেজ কোরআন বানান, ও যখন আপনার পাশে বসে কোরআন শরীফ তিলাওয়াত করবে, আপনার মৃত্যুর কষ্ট দূর হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। মনে করেন আপনাদের এলাকায় কোন একজন মুসলমানদের 3টা ছেলে আছে, এক ছেলেকে বানাইছে ডাক্তার, আর এক ছেলেকে বানালো ইঞ্জিনিয়ার। গেল কয়জন? আর জোরে বলো না, কয়জন গেল? বৃষ্টি পড়তেছে, কষ্ট হচ্ছে আপনাদের। প্রথম কিন্তু ওয়াদা করছেন, এখানে বৃষ্টি হইতে হইতে এটা কুয়া হয়ে যাবে, আমরা লড়বো না। ঠিক আছে, ইনশাআল্লাহ। দেখি আজকে ইমানের পরীক্ষা হবে, দেখা যাক ঘাটালের মানুষ কার ইমান কতটুকু মজবুত, আজকেও পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এক ছেলেকে বানাইছে ডাক্তার, আর এক ছেলেকে বানাইলে ইঞ্জিনিয়ার। গেল কয়টা? রইল মাত্র
এটা একটু পরকমও। এখন বড় ছেলে লন্ডন থেকে ডাক্তার হয়ে আসলো, আরেক ছেলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হয়ে আসলো। ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব দেশে আইসা নাজিল হইল, দামি দামি চাকরি পাইল, বেতন মাসে নিম্নে 1 লক্ষ টাকা, বিভিন্ন দিকে ঘুরায় গেরা 2 লক্ষ টাকা। বিভিন্ন দিক বুঝুন তো আপনারা, হ্যাঁ? যেহেতু বাংলাদেশেও থাকেন বুঝার তো কথা, ঠিক না? এখন 2 ছেলে যদি মাসে 4 লক্ষ রুজি করে, সুবহানাল্লাহ, আগের পুরানা বাড়িঘর সব ভাঙ্গা 5 তলা ফাউন্ডেশন দিয়া বাড়ির কাজটা স্টার্ট করছে, নিচতলা কমপ্লিট, ফ্লোরও লাগাইছে বিদেশি মার্বেল পাথর, বাথরুমও লাগাইছে বিদেশি মার্বেল পাথর, আবার হাইকমোড, চিনেন না হাইকমোড? কথা কয় না, চিনেন না হাইকমোড? চিনেন না? আগে আমরা শুরুর সময় দেখছি বাঁশের লেট্রিন, এক বাসকে বইতাম, আর এক বাসা দইরা কল্লাটা নোয়া, ঠিক নেই? এখন এসিওয়ালা বাড়ি, হাইকমার বাথরুম, বদনা আলগি দেওয়া লাগে না, সুইচ টিপ দিলে সাতকিরা পানি বের হয়ে যায়, যেরকম ঠিক কিনা? খাদেম খুদ্দাম চাকর চাকরানি সব শান্তির কোনো শেষ নাই। আপনারা কি বলেন, একদিন আজরাইলের হাতে ধরা পড়তে হবে কি হবে না? কথা কই না রে। দুনিয়ার জিন্দিগির হায়াত যখন শেষ, আজরাইল সামনে গিয়া কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমি কে ফরকুমো, আগে দক্ষিণ দিকে ফাও দেও, উত্তর দিকে মাথা দেও, দিয়া লম্বইয়া শুয়া ফরো, তখন চিনবা আমি কে। কয় ভাই তোমার তো কথার নমুনা বাপসাপ বেশি ভালো বুঝতেছি না, তুমি কে? কানে কানে গিয়া কয় আস্তে কথা কয়, আমার নামই আজরাইল, মিস্টার মালাকুল মউত। যে শুনছে আজরাইল এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। মহল্লার মধ্যে আওয়াজ উঠলো, চাচা কিভাবে মরলো? কই স্ট্রোক করছে। ভাই কেমনে মরলো? কই হাই প্রেসার। দাদাই কেমনে মরলো? লো প্রেসার। চাচাই কেমনে মরলো? ডায়াবেটিস বাড়ছে। এটা কিচ্ছু না, তার মরণের সময় হয়েছে। বাঙালি কথা কই না। এখন আজরাইলে চাপ দিয়া ধরছে, রু বের করবে। ছেলে একজন বড় ডাক্তার, ছেলে একজন বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার, দুনিয়ার নামি দামি একজন ডাক্তার, তার আপন ছেলে। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, মৃত্যু যন্ত্রণা কাতরাচ্ছে। এমন কোন মেডিসিনকে সন্তান দিতে পারবে? এই ওষুধটা দিলে, আমি একজন ডাক্তার, আমার বাবা বিদায় হয়ে যাচ্ছে, আমি একজন চিকিৎসক, এমন কোন ইনজেকশন কি পুশ করতে পারবে আপন ছেলে? ইনজেকশনটা পুশ করলে আমার বাবার মৃত্যুর কষ্ট হবে না? কথা কয় না। আরেক ছেলে ইঞ্জিনিয়ার সাহেব বলবে, টাকা যা আছে আমি আছি, আমার বাবারে সিঙ্গাপুর লইয়া যাও। আজরাইল তখন বলবে, লইয়া যাস না সিঙ্গাপুর, আমি তোর আগে সিঙ্গাপুরে গেটে খাড়া আছি, আমার ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, ইমার্জেন্সি টিকিট লাগবে না, লইয়া যা সিঙ্গাপুর। এখন দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার সব যখন ব্যর্থ হয়ে গেল, ওই যে 3 নম্বর ছেলেটা, আপনাদের মনে আছে তো না? বুঝলে গেছেন গা? 3 নম্বর ছেলেটা বাবা সুস্থ থাক অবস্থা দিয়ে গেছিল মাদ্রাসায়, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল, আমার এই ফুলারা আমি আখিরাতের ব্যাংকে জমা করে দিয়ে গেলাম, এই সন্তানরা আমি দ্বীনের পথে দিয়ে গেলাম। এখন ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফেজ কোরআন 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করছে। এখন সে হাফিজ সাহেব। সুবহানাল্লাহ জোরে কন্যা। হাফিজ সাহেবের দাম আছে তো? হ্যাঁ, আমরা তো মনে করি যে হাফিজ সাহেবের কি দাম, সুবিনা করবো আর মুয়াজ্জিনি করবো, মসজিদে হাতেমগিরি করবো, আর কোন কাম নাই। আরে না না, এত সস্তা মনে করেন না। একজন হাফেজ কোরআনের দাম কত? কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ইউকালু লিসাহিবিল কোরআন, ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা তুমি পড়ো এবং তুমি চড়ো। সুবহানাল্লাহ। বাড়ি যা বললেন, কোথায় চড়বে? এক একটা আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতে এক একতলা বালাখানা জান্নাতে বাড়ি আমার আল্লাহ নির্মাণ করবে। এইভাবে 6666টা আয়াতের তিলাওয়াত যখন শেষ হবে, একজন হাফেজ কোরআনের জন্য আমার আল্লাহ ওই জান্নাতে 6666
তালা জান্নাতি বাড়ির মালিক আল্লাহ তাকে বানাইয়া তার আব্বা আম্মাকে সহ মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া সম্মানিত করবে। আল্লাহর রসুল বলে, শোনো, সেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হবে। দুনিয়াতে আমাদের ছেলেরা মাঝে মধ্যে স্কুলে পড়ে, রাগ করছেন, কিন্ডারগার্টেনে পড়ে, কেজি স্কুলে পড়ে, মাঝে মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা হয়, সাঁতার কাটা, দৌড়াদৌড়ি, খেলাধুলা প্রতিযোগিতা হইলে ফার্স্ট হইলে আমার ছেলে একটা কাঁচের প্লেট পায়, একটা কাঁচের বাসন পায়, একটা কাঁচের গ্লাস পায়। এটা লইয়া আমি আমার সন্তানটা লইয়া কত আনন্দ গর্ববোধ করি। আর দুনিয়াতে আমার সন্তান যদি একজন হাফেজে কোরআন হতে পারে, আল্লাহ আমাকে বানাবে জান্নাতে ৬,৬৬৬ তালা জান্নাতি বাড়ির মালিক আল্লাহ আমাকে বানাবে। আর আল্লাহু আকবার জোরে বলুন না। শুধু এখানেই না, একজন হাফেজ কোরআনের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে 10 জনের স্পেশাল সার্ভিস। কয়জনের স্পেশাল সার্ভিস? 10 জন মানুষ লইয়া একজন হাফিজ কোরআন সে জান্নাতে যাবে। এই 10 জন মানুষ কে কে? একজন হাফিজ কোরআনের তার বাবা এবং মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। কয়জন হইছে? গনা জানে না, আর জোরে কর না। হাফিজ সাহেবের মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কয়জন হইছে? এত বোঝা গেল হাফিজ সাহেবের কাছে, হুজুরের কাছে মাইয়া বিয়া দিল লাভ আছে। আমাদের দেশের পয়সাওয়ালারা, আমাদের দেশের টাকাওয়ালারা আলেমদের কাছে, হুজুরের কাছে মাইয়া বিয়া দিতে রাজি না, ঠিক নি? ওনার বক্তব্য হইল, আর খাইয়া কাম না, আমার মেয়ে লিপস্টিক, সোনু পাউডার, আলকাতরা মালকাতরা, এটা লাগে মাসে 20,000 টাকা, হুজুরের বেতন ভাই মাসে 10,000 টাকা, হুজুর নিজেও খাইতে পান, আমার মাইয়ারে কি খাওয়াইব? কয় কি কয় না? যেরকম কয় কি কয় না? আলহামদুলিল্লাহ। আরে আমরা বেতন যদিও 10,000 পাই, বেতন যদিও 15,000 পাই, আলহামদুলিল্লাহ, মার্কেটের শ্রেষ্ঠ দামি সুতা দিয়ে আমরা হুজুররা পরি, যেটা আপনি পারেন না। মার্কেটের শ্রেষ্ঠ দামি লুঙ্গিটা আমরা হুজুররা পরি, কথা কয় না। আর মুরগির রোর আপনার ফেটে তো ঠাডা পড়ছে, কি পড়ছে? আপনার কপালে, আপনার পেটে বোয়াল মাছ হজম হবে না, আপনার পেটে ইলিশ মাছ গেলে পেটের মধ্যে বাতাস বুটবুটি শুরু হয়ে যায়। যেরকম ঠিক কিনা? গেছে ডাক্তারের কাছে, ডাক্তার চিকিৎসা কইরা কয় তোর পেটের ভিতরে ঠাডা পড়ছে, বোয়াল মাছ খাইবি ঠাস করে মরে যাবি গা, মুরগি রুশ খাইবি ঠাস করে মরবি। কথা কই না রে? যেরকম ঠিক না? কারণ আমাদেরকে দাওয়াত করে নিয়ে বল মাছের মাথা খাওয়াই, মুরগির রুশ খাওয়াই, ফুলা কুরমা ভালো করে খাওয়াই, আমরা বইয়া বইয়া খাই, আই হারামি বইয়া বইয়া লুল ফালাই, ঠিক নি? যেরকম ঠিক কিনা? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া যতটা বৃদ্ধাশ্রম আছে, কোন একটা বৃদ্ধাশ্রমে কোন হাফেজ আলেমের বাপ মাকে আপনি দেখাতে পারবেন না। আর যেরকম ঠিক কিনা? বেতন যদিও 10,000 ভাই, আমরা বুড়াকালে, আমাদের বাপ মার বুড়াকালে আমরা আমাদের আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে দেই না, কথা কই না রে? যেরকম ঠিক নি? আমরা আমাদের বাপ মারে বুড়াকালে বৃদ্ধাশ্রমে দেই না। তবে ইদানিং একটা বাটপারি শুরু হয়ে গেছে গা, কমো বলবো, এই বরকতের নাম দিয়া, যে হুজুররা টাকার মধ্যে বরকত আছে, ই দোহাই দিয়া ফান্ডে টাকা থাকার পরেও ইমাম সাহেবের বেতন বাড়ায় না। আপনি ঠিক না কইলে আমার কথাটাই ঠিক, ঠিক কইলে কইব, না হইলে কইব, আমারটা 100% ঠিক, ঠিক নেই? ফান্ডে টাকা থাকার পরও বরকতের নাম দিয়ে কিছু মসজিদ কমিটির জালিমরা আলেমদের বেতন বাড়াতে রাজি না। যেরকম ঠিক কিনা? বহুত বাংলাদেশের বহুত মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি কিয়ামতের মাঠে জালিমের কাতারে দাঁড়াবে। আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? অসুবিধা নেই, আমি তো কষ্ট যাবই গিয়া। আমার ভাইয়েরা, তো কথাগুলি হাসা কথা কইতেছি, তো আসুন দেখুন, লক্ষ্য করে, আলহামদুলিল্লাহ, বেতন যদিও আমরা কম পাই, আমরা ভিক্ষা করি না। বাংলাদেশে
বাংলাদেশে বহুত আমরা দেখেছি স্কুল কলেজে হইরা সার্টিফিকেট জমাইয়া চাকরির জন্য দৌড়াতে দৌড়াইতে কয়েক জোড়া স্যান্ডেল ছিঁড়া এখন বেড়া ভিক্ষা করে, ঠিক নেই? কিন্তু কোন হাফেজ আলেম ভিক্ষা করছে আপনি জিন্দিগিতে দেখাতে পারবেন না। কোন মৌলানা সাহেব ভিক্ষা করতেছে, কোন হাফেজ সাহেব ভিক্ষা করতেছে, এটা আপনি জিন্দিগিতে দেখাতে পারবেন না। এটা একমাত্র আল্লাহর কোরআনের চিরন্তন মুজিজা। যখন ঠিক কিনা? আমার ভাইয়েরা কয়জন না হয়েছিল? 8 জন। হাফিজ সাহেবের মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কয়জন হয়েছে? আর 2 জন হলে এরা যারা এরে সহযোগিতা কইরা যারা যাদের মাধ্যমে সহযোগিতা পাইয়া হাফিজ সাহেব হয়েছে, ওই ঘরের স্বামী আর স্ত্রী এই 10 জন মানুষ লইয়া একজন হাফিজ কোরআন সে জান্নাতে যাবে। আর হক্কানি আলেমদের বেলায়, হক্কানি আলেমদের বেলায় হাদিসে কোনো সংখ্যা নাই। 10 জন, 50, 500, 1000, 5000, 10000, 50000, 1 লক্ষ, তার কোনো সংখ্যা নাই। কিয়ামতের ময়দানে হাজারো হাজারো আলেমদের বহর লইয়া হক্কানি আলেম পীর বুজুর্গরা হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে। যখন ঠিক খেটে কিনা? আলেমদের কোনো সংখ্যা নাই। একটা জাতিকে নিয়ে একজন হক্কানি আলেম, একজন জাতিকে নিয়ে জান্নাতে যাবে। একজন হক্কানি পীর বুজুর্গ একটা জাতি নিয়ে জান্নাতে যাবে, কোনো সংখ্যা নাই। আমার ভাইয়েরা, এবার দেখুন লক্ষ্য করে একজন কোরআনওয়ালার কি সম্মান আমি আপনার সামনে বলতেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আপনারা দেখেছেন আমাদের কওমি মাদ্রাসার সূর্য সন্তানরা, আমাদের মাদ্রাসা ছোট্ট ছোট্ট বালকরা, এই 8 বছরের, 9 বছরের, 10 বছরের হাফেজ তাকরিমের মতো ছোট্ট ছোট্ট ছেলেরা বোর্ডিং এ ডাউন পানি খাইয়া, সেরা কাপড় পইরা, ফ্লোরে ঘুমাইয়া বিশ্ব কোরআন প্রতিযোগিতায়, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে বারবার বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করে আসতেছে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? 80টা রাষ্ট্রের সাথে, 90টা দেশের সাথে, 110টা রাষ্ট্রের সাথে লড়াই কইরা আমার বাংলাদেশের লাল সবুজ পতাকাকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করে আসতেছে আমার মাদ্রাসার ছোট্ট ছোট্ট কোটি কোটি মাসুম বাচ্চারা। যেরকম ঠিক কিনা? আর যাদেরকে আমরা টাইগার বলি, শোনেন, যাদেরকে আমরা টাইগার বলি, যার জুতা দিয়ে আমার রাষ্ট্রের টাকা, কথা কয় না, যার জুতা দিয়ে আমার রাষ্ট্রের পয়সা, যার কাপড় আমার রাষ্ট্রের পয়সা, যার পায়ের মোজা আমার রাষ্ট্রের পয়সা, যার কাপড়টা আইরন হয় আমার রাষ্ট্রের পয়সায়, যার চিকিৎসা আমার রাষ্ট্রের পয়সা, যার বাড়ি গাড়ি আমার রাষ্ট্রের পয়সা, এই পর্যন্ত বিশ্বকাপ আনবে দূরের কথা, একটা সার কাপ আইনা দেখাতে পারলো না। এই দুঃখ আমরা রাখবো কোথায়? এই দুঃখ আমরা রাখবো কোথায়? একটা সার কাপ পর্যন্ত আইনা দেখাতে পারলো না। আর আমার মাদ্রাসা ছোট্ট ছোট্ট ছেলেগুলি, 8 বছরের, 10 বছরের, 11-12 বছরের ছেলেরা বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে, বিশ্ববাসীর চোখের সামনে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন করে আসতেছে আমার কোরআন শিক্ষার মাধ্যমে। যেরকম ঠিক খেটে কিনা? এখন আসেন, বলতেছিলাম মনে আছে তো হাফেজ কোরআনের কথা? মনে আছে তো? এখন হাফেজ কোরআন মনে মনে আমার বড় ভাই ডাক্তার কোনো কাজে আসলো না, আরেক ভাই ইঞ্জিনিয়ার কোনো কাজে আসলো না, এখন তো আমার বাবা বিদায় হয়ে যাচ্ছে, এখন আমার পড়া হাফেজ কোরআন ছেলে তার সমস্ত ব্যথা বুকে দাফন করে বাবার পাশে গিয়া বসে, মার পাশে গিয়া বসে, মুমূর্ষ অবস্থায় বাবা পড়ে আছে, সাকরাত অবস্থা বাবা পড়ে আছে, সাকরাতগ্রস্ত বাবার সামনে গিয়া বসে, সাকরাতগ্রস্ত মায়ের সামনে গিয়া বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, সুবহানাল্লাহ জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, কিরে আজরাইল, গজবের ফেরেশতারা, তোমরা তাকায়া দেখো আমার বান্দা বান্দি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার ছেলে হাফেজ কোরআন হইয়া
30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করে বাবার মরণের সময়, মা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিলাওয়াতের শুরুতে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছে। আজরাইল, ও গজবের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আমার বান্দা বান্দির ছেলে এই হাফিজ কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ তো মাফ করলাম। শুধু তাই নয়, সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা মরণের কষ্ট আমি আল্লাহ এই মুহূর্তে দূর করে দিলাম। এই জন্য ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা আমাদের জীবনের দরকার আছে কি আছে না? যখন আছে কি আছে না? আপনার নিয়ত করেন, ভিতরে একটা জিদ তৈরি করেন। আপনি জিদ কইরা একটা বাড়ি করতে পারেন ভাইয়ের সাথে রাগ কইরা, জিদ করে একটা দোকান করতে পারেন চাচার সাথে রাগ কইরা, জিদ কইরা একটা ছেলেকে হাফেজ বানাতে পারেন না? যেটা জিদ তৈরি করেন, আমি মইরা গেলে গা আমার ফুল আমার জানাজার নামাজ সরাইব, এমন চেতনা তৈরি করে আমি মারা গেলে আমার সন্তান আমার লাশ কবরে শোয়াবে, আমি মইরা গেলে আমার ছেলে আমার গোসল দেওয়াবে, আমার জীবনের শেষ জামাটা আমার সন্তান আমার গায়ে পরাবে, আমার জানাজা আমার ছেলে দিবে। শোনেন, হাওলাইতা দোয়া, করজা দোয়া, লাগলে চক্কা নাইলে ফক্কা। আমার বাপ মরে গেছে গা, আমার মা মরে গেছে গা, ওই বড় হুজুর দাওয়াত করে আইনা, ফির সব দাওয়াত করে আইনা, বড় বড় হাদিয়া দিয়া বল মাছের মাথা খাওয়াইয়া আপনি দোয়া চাইলেন, এই দোয়ার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার ফুলা যদি হাফেজে কোরআন হয়, আমার সন্তান যদি আলেম হয়, আমি মইরা গেলে গা তার কাছ থেকে আমার জন্য দোয়া কর্জা নিতে হবে না। আমি মইরা গেলে তার কাছ থেকে আমার জন্য দোয়া হাওলাত নিতে হবে না। সে যখন আমার লাশের সামনে গিয়ে দাঁড়াবে, সে যখন আমার কবরের সামনে গিয়ে দাঁড়াবে, অটোমেটিক তার ভিতর থেকে আবেগের পানি, কান্নার পানি বের হয়ে আসবে। কেন? তার সাথে আমার রক্তের যোগাযোগ, তার সাথে আমার ব্লাডের কালেকশন, যেরকম ঠিক কিনা? এই জন্য আপনার চেতনা থাকবে, আমি একজন আলেমের বাবা হব, আমি একজন হাফেজে কোরআনের বাবা হব। আপনার 3টা ছেলে আছে, একটা ডাক্তার বানান, একটাকে ইঞ্জিনিয়ার বানান, একটাকে হাফেজ সাহেব বানান। আমার দেশে ডাক্তার হওয়া দরকার, আমার দেশে ইঞ্জিনিয়ার হওয়া দরকার, আমার দেশে হাফেজে কোরআন হওয়া দরকার। আমি কেন অসুস্থ হইলে ভারত যাব? কেন আমি কেন অসুস্থ হলে চীন যাব? কেন অসুস্থ হলে আমি চেন্নাই যাব? কেন অসুস্থ হলে আমি সিঙ্গাপুর যাব? আমার দেশের যোগ্য ডাক্তার হওয়া দরকার, আমার দেশের যোগ্য ইঞ্জিনিয়ার হওয়া দরকার, আমার দেশের যোগ্য হাফেজ আলেম হওয়া দরকার। যেরকম ঠিক কিনা? আমার দেশে সব হোক। এই জন্যে আপনার 3টা ছেলে আছে, 4টা ছেলে আছে, একটাকে ডাক্তার বানান। কেন? আমার মতো হুজুর অসুস্থ হইলে আমার ডাক্তার দরকার, আমার মতো হুজুর বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার ইঞ্জিনিয়ার মরে গেলে আমার মতো হুজুরের দরকার, সব হওয়া দরকার। ওই বাবার মতো পুরা কপাল বাবা কে আছে? ওই বাবার মতো পুরা কপাল বাবা কে আছে? হতভাগা বাবা, যে বাবা তার সন্তানকে দুনিয়াতে সর্বলাইনে প্রতিষ্ঠিত করে দেয়া গেল, কিন্তু একটা সন্তানকে এই লাইনে প্রতিষ্ঠিত করলো না যে আমি মইরা গেলে আমার ফুলাটা আমার কবরের সামনে দাঁড়াইয়া কোন সিস্টেমে দোয়াটা করবে, আমি মইরা গেলে আমার ছেলে জানাজার মাঠে দাঁড়াইয়া জানাজার নামাজের নিয়ত বাইদা কোন দোয়াটা হইরা আমার জন্য দোয়া করবে। এই শিক্ষাটা আমি আমার সন্তানকে দিতে পারলাম না। আপনি মনে করছেন আপনি সফল? কথা বলেন, আপনি কি সফল? আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি মালিক বানায় দিয়ে গেলেন, মেল ফ্যাক্টরি মালিক বানায় দিয়ে গেলেন, কি তো হয়েছে? এটা কি হইল? বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবার লাশের সামনে সন্তান দাঁড়ালো, সন্তান ডাক্তার, সন্তান ইঞ্জিনিয়ার, সন্তান জজ, সন্তান ব্যারিস্টার। বাবা সিনা বরাবর দাঁড়াইলো ঠিক, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলো ঠিক, কিন্তু 2টা ঠোঁট সে তালা দিয়া দাঁড়িয়ে আছে। জীবনের শেষ দোয়াটা তার বাবাকে দিতে পারতেছে না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই জীবনের শেষ দোয়াটা আমার সন্তান আমাকে দিতে পারলো না।
আমি কেমন বাবা জীবনের শেষ দোয়াটা সন্তানের কাছ থেকে আমি পাইলাম না। একটু গভীর চিন্তা করেন তো দেখি, আমার হাসরের ময়দানে হালতটা কি হবে, খবর আমার হালাত কি হবে, দুনিয়াতে দোয়া হইলাম না। এই জন্যে সর্বশেষ ফিনিশিং, সর্বশেষ টাঙ্গাইলে মুসলমানেরা অনুরোধ করে দেওয়া যায়, এই দেশে গড়ে গড়ে হাফেজ আলেম হওয়া দরকার। যখন ঠিক কিনা, এই দেশে গড়ে গড়ে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, গড়ে গড়ে হাফেজ আলেম হোক। আমরা সর্বদিক থেকে স্বাবলম্বী হতে চাই। যখন ঠিক কিনা আমার ভাইয়েরা, পরিশেষে দোয়া করে দেওয়া যায়, এই প্রোগ্রাম দ্বারা সাজিয়েছেন, এই প্রোগ্রাম দ্বারা করেছেন, আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করুন। এই বৈশাখ মাসের এই গান বাদ্য না কইরা, এই নোংরামি না কইরা আপনারা যে সুন্দর করে একটা কোরআনের বাগান সাজিয়েছেন, এটাই কিয়ামতের মাঠে আপনি আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ তো হাসরের দিন বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে, দিয়ে একটা উসিলা পাইনি, এটা মাফ করে দিতাম। বাহানা তালাশ করবে, একটা উসিলা পাইনি, তারা মাফ করে দিতাম। হতে পারে এই আয়োজনকে উসিলা করে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া বানাতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। হুজুর আইসিনি।